আমাদের শুরু হয়েছিল ঈশ্বর সংকল্প 2007 থেকে। আমরা মূলত মানসিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবার মূলস্রোতে ফেরানোর জন্য কাজ শুরু করেছিলাম এবং এই মূলস্রোতে ফেরানোর উদ্দেশ্য হচ্ছে যাদের এরা মানে আমরা সাধারণ মানুষ তো এদেরকে চোখ এড়িয়ে চলি, এদেরকে কোথাও গিয়ে সমাজের কোনো মানুষ ভাবি না, তো সেইটা যাতে আবার আমরা ভাবি এবং তারা যাতে পুনরায় নিজেদের সম্মানের সাথে আবার সমাজের বুকে দাঁড়াতে পারেন, এটা ছিল আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা তো এই ধরনের মানুষদের জন্য ক্রমাগতই সবসময় কাজ করে চলেছি, কিন্তু তার সাথে আমাদের এখন ইচ্ছে যাতে আমরা এরকম আরও অনেক অর্গানাইজেশন তৈরি হোক যাদেরকে আমরা এই টেকনিক্যালি আমরা কিছু রিসোর্স করতে পারি, তাদেরকে শেখাতে পারি এবং আপামর জনসাধারণকে আরও বেশি সংবেদী করে তুলতে পারি এই মানুষদের জন্য। এটা 16 বছর হয়েছে ঈশ্বর সংকল্প সেলিব্রেশন, কিন্তু আমার মানে 15 বছর হয়ে গেছে আমার অ্যাসোসিয়েশনে, কি 15-16 বছর, আমিও আমাদের 16 ইয়ার্স হয়ে গেছি, কি মানে 15 2010 থেকে, ঠিক আছে, একটা 14 বছর হয়েছে, তাহলে মোটামুটি হ্যাঁ 14 বছরের মধ্যে ঢুকেছি। যেটা প্রথম থেকে আমি বলবো যে সর্বানিধির কথা টেনেই আমি বলছি যে আমাকে সর্বানিধি যদিও বা ম্যাজিশিয়ান বলেছেন, কিন্তু একেবারেই আমি নই, আসল ম্যাজিশিয়ান সর্বানিধি। কারণ সর্বানিধি যে স্বপ্ন দেখে শুরু করেছিলেন ঈশ্বর সংকল্প প্রথম থেকে, আমার প্রত্যেকটা কথায় কথায় উনি যা ভাবছেন আমার মনে হয় প্রত্যেকটা প্রার্থনার উত্তর পাচ্ছেন প্রতিটা মুহূর্তে। বিকাশবাবু যেটা বলেছেন একদম সত্যি কথা, আজকে একদমই বক্তৃতা দেওয়ার সময় বা দিন নয়, জাস্ট একই কথা বলার আছে, আই ডোন্ট নো, আই এম নট ভেরি শিওর মি বিং হিয়ার whether it helps people at Ishwar Sankalpa, but it helps me. I come here for a selfish reason, because the moment I visit Ishwar Sankalpa, I get myself recharged, I get inspired. Sharvanidhi jeta bollen ekdom shotti kotha, for last 7 years I have been regular at Ishwar Sankalpa on Rakhi Day, but not to bless my sisters, rather to get blessings, the love and warmth I get from my sisters. Ishwar Sankalpa ke onek ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই এবং এখানে মঞ্চে যারা শ্রদ্ধেয় মানুষজন বসে আছেন তাদের সকলকে আমার প্রণাম, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। কি বলবো, মানে আসলে সর্বানিধি নিজের কথা বলার সময় যেটা বলছিলেন সেটা হচ্ছে যে প্রতিদিনই ভালোবাসার দিন, প্রতিদিনই ভালোবাসাই আমাদের স্বাভাবিক, কিন্তু জানি না বোধহয় সেই ভালোবাসার চর্চা, সেই ভালোবাসার অনুশীলন আরো অনেক বেশি বেশি করে করার সময় এসে গেছে। একটু আগে ভিডিওগুলো দেখছিলাম, কথাগুলো শুনছিলাম, আমরা রোজ অনেক কাজ করি কিন্তু মেশিনের মতো। টুডে being here, it makes me feel more human, and I would just say that instead of honoring me, it should have been the other way around. I should be honoring you for doing such a lovely job, for being more human. Thank you so much. Home is where the heart is. মাথার উপর যদি ছাদি না থাকে সত্যি বেঁচে থাকাটা বোধহয় ভীষণ কষ্টকর হয়ে ওঠে, এবং সেটা সত্যি আমাদের ভাবনার অতীত। বাড়ি ফিরতে ইচ্ছা করে মাথার উপর ছাদ আছে বলে, কিন্তু কিছু মানুষের সেটা নেই, এবং এটা একটা রূঢ় সত্য। কিন্তু সেই মানুষের পাশে যে ঈশ্বর সংকল্পের মতন সংস্থা আছে, সেটা বোধহয় মানুষ হয়ে জন্মানোর একটা ভালো দিক, ভালো গুণ।
এবং শুধুমাত্র তাদের পাশে দাঁড়ানো নয়, তাদের আর্থিকভাবে সাহায্য করা নয়, তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য তৈরি করেন। বিশ্ব সংকল্প যেরকমভাবে কাজ করছে, কারণ আমরা তো নদীর দৌড়ে প্রচণ্ডভাবে নিজেদেরকে নিয়ে ব্যস্ত, আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু সমাজের একটা শ্রেণী যারা মানসিকভাবে আমাদের মতো নয় তারা পিছিয়ে পড়ছে। কিন্তু এই সামঞ্জস্যপূর্ণ একটা সহাবস্থান তো দরকার, এই মেলবন্ধনটা ঘটায় ঈশ্বর সংকল্পর মতো যেসব এন্টিটি আছে সমাজে তারা। আমি এডিকশন নিয়ে কাজ করছি 16 বছর হলো, ঈশ্বর সংকল্পর 16 বছর। সমাজের একটা শ্রেণী আমরা যারা পিছিয়ে পড়েছিলাম তাদেরকে সমাজের মূল স্রোতে ফেরানোর যে উদ্যোগ এই বিভিন্ন এন্টিটিগুলো, এই অর্গানাইজেশনগুলো করে যাচ্ছে, তাদের প্রত্যেককে আমার সাধুবাদ। শুধুমাত্র ঈশ্বর সংকল্প না, কারণ সমাজের একটা শ্রেণী কিন্তু আমাদের সমাজের একটা পার্ট, তাদেরকে ছেড়ে আমরা এগিয়ে গেলে কিন্তু সমাজটা ভেঙে পড়বে। যেটাও বললো স্টেজে বলছিল যে আমরা তো রোজ মেশিনের মতন কাজ করি, সেখানে এইসব উদ্যোগ তো হতেই থাকে শহরে নানা প্রান্তে, কিন্তু যখন সেই সন্ধ্যেটা তাদের সঙ্গে কাটাই, সত্যি কোথাও একটা মন থেকে যে তাদের ভালো চাই বা তাদের পাশে আছি আমরা যতটা পারি সেইভাবে, সেটা হয়তো কোথাও রিলেট করতে পারি, কোথাও কানেক্ট করতে পারি। এবং হয় না যে মানুষের পুণ্যি করার জায়গায়, আমার মনে হয় এগুলো অল্প অল্প ছোট ছোট নিজেদের পুণ্যি করার জায়গা। ঈশ্বর সংকল্প যাদেরকে নিয়ে কাজ করছে তাদেরকে যখন দেখি তখন মনে হয় এরাও তো সমাজের অঙ্গ, তাদের জন্য কিছু করতে পারা, তাদের পাশে দাঁড়ানোটা একটা মানবিকতার দিকও তো আছে। সেই দিকটা খালি নিজের দিকটা, নিজেরা তো আমরা প্রচণ্ডই সেলফ সেন্সার, সেলফিশ, সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা সময় তাদের সঙ্গে কাটানো, তাদের পাশে দাঁড়ানো, এরকম একটা উদ্যোগের পাশে দাঁড়ানো মনে হয় যে কোনো একটা জায়গায় ভগবান হয়তো কোনো কিছু একটা ব্লেসিং আমাদেরকেও দেবে। এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে আমার মনে হয় এই আপনাদের মাধ্যমে আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিই, এই যেমন আজকে এসে আই ফেল্ট মোর মোটিভেটেড আরও পাশের জনকে, আরও কাছের জনকে সাহায্য করা। এই যে অনেক মানুষদের আমরা হোমলেস আমরা দেখে আমরা চোখ এড়িয়ে সরে চলে যাই, আমরা ভয় পাই যে তারা কি করবে না করবে, বাট ওদের এই যে ওদের মনোভাব সেটা আমি কখনো ভাবি না। তো এই যে এরা সেটা ভাবছে এবং সেটা নিয়ে কাজ করছে এবং তাদের আর কিছুই না, ভালোবাসা, শেল্টার, এছাড়া আর আমাদের কী চাই। তো সেটা যখন দিচ্ছে তখন তাদের সাথে তাদের এখানে এসে এই নিজেকে অনেক মোটিভেটেড লাগছে এবং মনে হচ্ছে যে এরকম কাজ আমাদের নিজেরও করা উচিত এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। ঈশ্বর সংকল্পকে নিয়ে আরও অনেক স্বপ্ন আছে। স্বপ্নের কিছুটা হয়তো পূর্ণ হয়েছে, অনেকটাই এখনও পূর্ণ হয়নি। এবং মানুষের মনে মানসিক অসুস্থতা এবং গৃহহীনতা, এটা নিয়ে মানুষের মনে যেসব ধ্যান ধারণা আছে, ভুল ধ্যান ধারণা আছে, সেগুলোকে ভাঙার যে একটা চেষ্টা, সেটার একটা বিপ্লব আমরা আনতে চাই মানুষের মনে, যেখানে পারসেপশন বদলাবে। এই মানুষগুলোকে তার অসুখের বাইরেও তার মনুষ্যত্বটা দেখতে পাবে। সেটাই আমাদের এখন অনেক বড় একটা কর্মকাণ্ড অপেক্ষা করে আছে আমাদের জন্য, যেটা আমরা এখনও শুরু করতে পারিনি। নেক্সট কি ভেবেছেন, মানে আগামী এবছর আরও একটা বছর নতুনভাবে আরও একটা বছর আমাদের যেই যারা আমাদের গৃহহীন এবং মানসিক অসুস্থ মানুষ, তাদের জন্য আরও কীভাবে আমরা পরিষেবা দিতে পারবো, তাদেরকে কোথাও একটা কর্মক্ষমতা তাদের বাড়িয়ে তাদের যাতে আমরা কোথাও একটা দাঁড় করাতে পারি, এটার একটা চেষ্টা। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে আমরা যৌথভাবে চেষ্টা করছি সমস্ত ওয়ার্ডের ভেতরে মানসিক
স্বাস্থ্যের পরিষেবা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের একটা মৌও তৈরি হয়ে গেছে কর্পোরেশনের সঙ্গে। সেটা নিয়ে আমরা আরও এগোতে চাই, আরও মানুষের কাছে পৌঁছতে চাই, মনের কথা বলতে চাই, মনের কথা শুনতে চাই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।